আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার টারো জিপি 1 ভার্সন 3 বাইকটি নিয়ে আমি চলে আসলাম বসিলা মেইন রাস্তার ঠিক পাশেই কানেক্ট মোটরসে, এখানে বাইকটাকে ওয়াশ করার জন্য। এখানের সার্ভিস এবং ওয়াশ মোটামুটি ভালোই আছে এবং মোটামুটি সামনে অনেক স্পেস পাওয়া যায় আপনার বাইকটাকে পরিষ্কার এবং ওয়াশ করার জন্য। আসলে আমাদের বাইকটা হচ্ছে মূলত শখের। প্রত্যেকটা ছেলেদের বাইকের ক্ষেত্রেই আসলে বাইকের যে যত্ন নেওয়া হয় এটা আসলে মানে বলতে গেলে নিজের চেয়ে বেশি বাইকের প্রতি যত্ন নেওয়া হয়। আসলে বাইক পরিষ্কার পরিচ্ছন্নভাবে চালানো এটা একটা শৈল্পিকতার বিষয়। দেখবেন আপনি বাইক যখন প্রচুর পরিমাণে ধুলাবালি বা ময়লা কাদা হয়ে যায় তখন কিন্তু বাইকের সাউন্ডটা মোটামুটি কীরকম জানি থাকে, কিন্তু বাইকটা ওয়াশ করার পরই আপনার বাইকটা দেখবেন সাউন্ড অনেকটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমার টারো জিপি বাইকের লুকটাই আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। এবং অবশ্যই আপনাকে বাইক ওয়াশ করার সময় দেখবেন যে আপনার সুইচ এবং মিটারে যাতে ফোর্সলি বেশি জোরে যাতে পানি দেওয়া না হয় এবং মোটামুটি বাইকে অনেক ফোর্সে যাতে ওরা পানি না দেয়, এটার দিকেও আপনারা খেয়াল রাখবেন। আর বিশেষ করে কিটওয়ালা যে বাইকগুলো স্পোর্টস বাইক, এই ধরনের বাইকে আপনাকে অবশ্যই খুব সাবধানতার সহিত আপনার বাইক ওয়াশ করতে হবে, কারণ এগুলো আসলে ভিতরে কাজ করতে গেলে আপনার কিট খোলা লাগে, অনেক ঝামেলা। এই জন্যই ওয়াশ করার সময় অবশ্যই দেখে শুনে ওয়াশ করতে হবে এবং ওদেরকে বলে বলে আপনি ওয়াশ করিয়ে নেবেন। এখন ওয়াশ করার পরে আমার বাইকটার আসলে লুকটা একটা অন্যরকম দেখা যাবে। এমনিতেই সামনে খুবই সুন্দর, আমি সামনের উইংলেট এগুলো দেওয়ার পরে বাইকের লুকটা অনেকটা চেঞ্জ হয়েছে। আর ব্ল্যাক কালার বাইক আসলেই দেখতে খুব সুন্দর। আর এখানে মূলত আপনি 100 টাকায় ফোম ওয়াশ করতে পারবেন। আর ওরা অনেক যত্ন সহকারে অনেকক্ষণ যাবৎ ওয়াশটা করে থাকে। আজকাল আবার ওয়াশের ক্ষেত্রে তো মানুষের ভাগ্য খুব হয়, কেন ওয়াশ করার সাথে সাথে আবার বৃষ্টি পড়ে, তখন তো আফসোসের সীমা থাকে না। বাইকটা ওয়াশ করার পরে এখানে আমাকে একটা কথা বলেছে যে আপনার বাইকটাকে আপনি জেল ভরে নেন। জেল ভরে নিলে আসলে বাইকটা আপনার টায়ারের যে থিকনেস এবং টায়ারের যে গুণগত মান ভালো থাকবে। বাইক ওয়াশের ক্ষেত্রে মূলত যখন আমরা নিজেরা করে থাকি তখন কিন্তু আসলে একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়, কারণ বাইক ওয়াশ শুধু পানি দিয়ে ধুলেই হয় না। এটা আপনার যেমন দেখেন আপনারা ফোম ওয়াশ করতেছে, এখানে ফোম ওয়াশের ব্যবস্থাও থাকতে হবে এবং মোটামুটি আপনার ওয়াশের ক্ষেত্রে যে হাই প্রেশার যে মেশিনগুলো থাকা জরুরি। নিজে নিজে যখন ওয়াশ করার একটা মজা আছে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ওটা করা হয়ে ওঠে না। যেহেতু 100 টাকায় পারা যায় ফোম ওয়াশ, এই জন্য আমি মনে করি
সপ্তাহে একবার ওয়াশ করতে সমস্যা নেই। এমন একটা বাইক যেখানে ডাবল স্ট্যান্ড নেই, এজন্য ওরা দুইজনে মিলেই বাইকটা ওয়াশ করতেছে। আরে ভাই আমাকে যেই চ্যানেল এ আবার ভাইরাল। जल्दी दो बुलवाना, बहुत चटनी हो रहा है हाथ दर्द कर আজকে এখানে শুধু ওয়াশের ভিডিওটাই রইল, কারণ একটা বাইক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে ওরা ওয়াশ করে এই ভিডিওতে আমি আসলে ওইটাই ফুটিয়ে তুলেছি। হ্যাঁ এটা হাইওয়ে সব জায়গায় ওটা ঝামেলা ছিল, পুলিশ ধরলেই ঝামেলা। হ্যাঁ আর কোনো জ্যামের ভিতর আমার কোনো কষ্ট আসলে হয় না। বাইক রিলেটেড ভিডিওগুলোতে এখানে মূলত বাইকের হ্যাঁ বিষয় নিয়েই আসলে চাকার যে সাইজ, এখানে তো আর অন্য কিছু বিষয় নিয়ে কথা বলা চাকার জন্যই ভালো লাগে দরকার বেশি নেই। আমার কাছে। কারণ যারা ভিডিও দেখবে তারা ওই বাইকের প্রতি আগ্রহ থেকেই ভিডিওগুলো দেখবে। তারা এখন যদি আমি চিন্তা করি যে আমি ভিডিওতে আমি অন্য কিছু এক্সপেরিয়েন্স আছে দেখবো, হায়াসাং জিটিআর নিয়ে, তাদের জন্য বাইক রিলেটেড ওইটা যে ভিডিও হ্যান্ডেল করছে এর এটা কিছু এখানে মূলত বিষয় ওইটা হচ্ছে ধাক্কা আপনাকে লাগছে। বাইকটাকে প্রদর্শন দারুণই করা 27 এবং থেকে বাইকটাকে দেখানো, হাউজিং পর্যন্ত এবং বাইকটা কীভাবে যত্ন নেওয়া হয় এবং বাইক কীভাবে সার্ভিসিং করানো হয়, এগুলোই মূলত বাইকিং কমিউনিটির বাইকিং ব্লগিংয়ের ক্ষেত্রে আসলে ফুটিয়ে তোলা হয়। এখন যারা মনে করবেন যে কি একটা ভিডিও দেখাচ্ছে সারাদিন বাইকটাকে ওয়াশ করতেছে এটার ভিডিও দেখাচ্ছে, তাদের জন্য এই ধরনের ভিডিও না। আপনারা ভাই অন্য ভিডিও দেখেন, আপনারা বাইকের ভিডিও দেখার দরকার নেই। আর বাইক রিলেটেড বিষয়ে শুধু বাইকিং কথাবার্তাই থাকবে, এখানে অন্য কোনো কথা বলার দরকার নেই। তো এখানে বাইকটাকে ফোকাস করা এবং যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা, ওই উদ্দেশ্যের ভিডিওগুলাই ভিডিওতে প্রকাশ করা। এছাড়া অন্য কিছু বলা আমি মনে করি হয়তো ব্যাপার স্যাপার। এবার আসলে ওয়াশ করার পরে এখন মূল যে সৌন্দর্যটা এখন ফুটে উঠছে আসলে। কারোজিপির সব থেকে আকর্ষণীয় যে ব্যাপার সেটা হচ্ছে এই বাইকের লুক। এই বাইকের লুক যে কোনো বাইক থেকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করবে। রোডে দেখবেন আপনি আশপাশে অনেক বাইক, কিন্তু ওগুলোর দিকে আপনার নজর কাড়বে না, কিন্তু আপনি 13GP যেখানে ওয়াশ করবেন বা যেখানেই রাখবেন মানুষ একবার হলো একসাথে জিজ্ঞাসা করবে যে এটা কী বাইক, কোথা থেকে এনেছেন, সার্ভিস কীরকম, এগুলো কোশ্চেন জিজ্ঞাসা করবে। ও বাবা রে কি গোড়া ঘুরতে আছে। ইঞ্জিনে দেওয়া যাবে না পানি, ইঞ্জিনে দিব না, ইঞ্জিনে হাত দিয়া করবা। অন্য যে কোনো বাইকের ক্ষেত্রে একজন হইলেই হয়, আর আমার এই বাইকের ক্ষেত্রে 2জন লোক লাগতেছে ওয়াশ করার জন্য। তবে সময় লাগতেছে, অনেক সময় লাগতেছে। মাঝখানে অনেক ভিডিও ছিল, আমি তো পুরোটা দেখাইনি, এখানে অল্পেও কিছু আসলে কেটে কেটে দেখানো হয়েছে। তাও ভিডিও প্রায় 14 মিনিট। এবং আমি চিন্তা করি ও একাই কিভাবে বাইকটাকে ঘুরাচ্ছে, 165 কেজি ওয়েটের বাইক, হাত দিয়ে তো ঘুরে আলাইলা, এত ভারী বাইক। ভাই এর চেয়ে ভারী লাগার মধ্যে কি ভাই, এটা তো সব আমার
165 কেজি ওয়েট। আসতে রে ভাই। বর্তমানে এখন আলহামদুলিল্লাহ আমি দুইটা বাইকের মালিক, একটা 13GP1 ভার্সন 2 আর একটা পিক্সার কার্বোরেটর ভার্সন 2। দুটোই আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট। বলতে গেলে একটা R15M এর দামে দুটা বাইক। এবং আপনারা খুবই খেয়াল করতেছেন যে ওরা কতক্ষণ যাবত এটা ওয়াশ করতেছে। এই সেই কানেক্ট মোটরস, এটা বসিলা 4 রাস্তার মোড় থেকে আপনাকে বসিলার দিকে যেতেই হাতের ডান পাশেই আপনার চোখে পড়বে, আসতে পারেন এখানে। বাইক ওয়াশের পরে আমি টায়ার জেল ভরতেছি এবং যেহেতু চাকার সাইজ মোটা, সামনে একটা দিলাম আর পিছনে দুইটা দেওয়া লাগছে আমাকে টায়ার জেল। এক সময় আসলে এই টায়ারের যে প্রেশার মাপার, এগুলো জীবনও কোনো দিন আমরা মাপতাম না। এখন এই সমস্ত যন্ত্র আবিষ্কার হওয়ার পরে এখন এক কথা মেপে মেপে বাতাস ঢুকানো হয় টায়ারে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের নোটিফিকেশন দেখতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। 13GP1 এনার্জি মোটরগুলোদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। টারো বাংলা মহাখালী। বডিটা হচ্ছে 400 সিসি ইঞ্জিনের, কিন্তু ইঞ্জিনটা হচ্ছে 165 সিসি। হ্যাঁ, পুরো বডিটাই 400 সিসি। ডাবল ডিস্ক, 4 পিস্টন ক্যালিপার, আবার ডুয়েল চ্যানেল ABS। বাংলাদেশে যত বাইক আছে সবচেয়ে ব্রেকিংয়ে বেস্ট এটা। হ্যাঁ হ্যাঁ, পিছনে একটা বিষয় হচ্ছে, যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে মানুষ কিন্তু বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করে। দেখেন এই লোকটার অবস্থা এরকম। 3,60,000।